আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ফেনী গিয়েছিলাম বাজার করার জন্য, সাথে ছিল আমার ভাগ্নি ইশাদ। তো তখন ও বললো যে চলেন আজকে ফুচকা খাই, অনেক দিন পরীক্ষা ছিল, বের হতে পারি নাই। পরে ওরে নিয়ে চলে গেলাম ফেনী কলেজে। এরপরে ফেনী কলেজে যাওয়ার পরে সেখানে একটু ঘোরাঘুরি করলাম। এরপরে আমরা ফুচকা, বেলপুরি এইসব খেয়ে নিলাম। তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম আমাদের এই যে নার্সারিতে। ফেনী কলেজের অপোজিটে একটা নার্সারি আছে, ওইখানে গেলাম ফুল কেনার জন্য। তখন দেখতেছিলাম কত সুন্দর রং বেরঙের অনেক ধরনের ফুল। আসলে তারা এত দাম চায়, এই ফুল কিভাবে কিনবো চিন্তা করতেছিলাম। এক একটার দাম বলতেছে 60 টাকা, 80 টাকা, মানে গাছ অনুযায়ী দাম অনেক বেশি। যাই হোক, অনেক দেখতেছিলাম, দেখতে দেখতে একটা সময়ে গিয়ে দেখি যে এই যে এই মহিলাগুলা আমাকে হক টাওয়ারে গিয়েছিলাম আমি আবার একটু, তখন আমাকে ধরছিল, মানে বলতেছে যে আমাকে 10 টাকা দেন। তো 10 টাকা দিছি, বলে যে না 50 টাকা দেন। পরে আমি করলাম কি 50 টাকায় দিলাম। দেওয়ার পরে বলে যে উনি আবার একটা নোট বের করছে 50 টাকা দামের। বের বের করে আমার বলতেছে যে আপনি এই দুইটা রাখেন, নিয়ে আমাকে 100 টাকা দেন। আমাকে ছাড়তেছে না, কি একটা অবস্থা। পরে আমার ভাগ্নি ইশারা দিল। এরপরে আমরা কোনো রকম কাটাই গেছি, একটা দোকানে যে বসেছিলাম অনেকক্ষণ করে। এরপরে পরে চিন্তা করলাম যে এরপরে হঠাৎ করে রিক্সা নিয়ে এই ফুচকা খেতে চলে আসছি। ভয়ে পরে দেখি যে আবারও আমাদের পিছু নিছে। এরপরে আমরা এখানে ভয়ে লুকাইছিলাম। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি। হাঁটতেছি দুজন, কী করবো ভাবতেছি না, কাজও নাই, কোনো কিছু নাই। তো হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম দিঘির পাড়ে, রাজাজির দিঘির পাড় সেখানে। তো সেখানে যাওয়ার পর দেখি শীতের অনেকেও বলতেছিল পার্কে যাবে। আমি বললাম যে না, পার্কে না গিয়ে আমরা এখানেই দেখি। তো আবার মাস্ক দেখতেছিল, আমি বললাম তুই মোজা নে, শীত আসছে। এখানে দেখেন এত পরিমাণের গামছা, টাওয়াল বলতে সব আছে এখানে। মানে সবাই বলে যে মেলা মেলা, আমাদের রাজাজির দিঘির পাড়ও মেলা থেকে কোনো অংশে আমি মনে করি না যে কম আছে। আর মানে আমাদের ফেনীতে নাই যে, মানে শুধুমাত্র যে একটা ভালো মানের পার্ক নাই, তাছাড়া আমার মতে টুকটাক সবই এখানে আছে। পরে আমরা ভিতরে না যাই, বাইরে থেকে এই ক্লিপসগুলো নিচ্ছিলাম। পরে ও বললো যে ওজন মাপবে, এই যে ঘরের জন্য এগুলো নিবে, টুকিটাকি দাম করতেছে। তো দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই ওজন মাপার উদ্দেশ্যে। যাই হোক, এখানে ফুল দেখে দাম করতেছিলাম, উনিও অনেক দাম বলতেছিল। মেলায় যেগুলো 130 সেগুলো এখানে বলতেছে 150 করে। তো এইগুলোও বলতেছে 150 করে ইয়াগুলো। এরপরে আমি আর ও দুজনে দুষ্টামি করি, এখানে ও বলতেছে যেগুলো লাগাবে। পরে আমি বলি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও লাগাই। দুজন এক প্রকার, ও আমারে জোর করেই লাগাইছে, আমি লাগাতে চাচ্ছিলাম না। পরে উনিও 20 টাকা করে বলতেছিল, আমরা আবার বলছি যে 4টা লাগাবো, আমাদেরকে দেন। কত জানি দামটা ও দিছে, আসলে আমি শিওর বলতে পারতেছি না। যাই হোক, দুজনে লাগাইলাম। এরপরে আমারটা একটু বেশি গ্যাপে ছিল, যেহেতু আমার হাজব্যান্ড সাউথ কোরিয়াতে থাকে, এই জন্য মনে হয় আমার থেকে একটু গ্যাপ হয়ে গেছে, এই কারণে হয়তো বা, আমি জানি না আসলে। যাই হোক, দেখেন আমাদের হাত দুটো একসাথে ছবি তুলেছি। এরপর আমরা চলে গেলাম এই যে কম্বল দোকানে। আমি আসলে এইভাবে এমনি দেখছিলাম যে আমাদের বিদেশ থেকে এগুলো আনে, এগুলো দেশীয় কত পাওয়া যায়, সবগুলা মেবি সেকেন্ড হ্যান্ড হবে। আমি আসলে শিওর জানি না, আমি কখনো কিনিও নাই, জানিও না। যাই হোক, এখানে অনেক কম দামে আছে সবাই। আমার মনে হয় যে মানে যারা নিতে চায় তারা এখানে গেলেই পাবে। তো এরপরে আমরা যেতে যেতে চলে গেলাম এই যে আমাদের সেই ওজন মাপার উদ্দেশ্যে, হাইট মাপার উদ্দেশ্যে। এদিকেও আমার হাত ধরে রাখছে, হাত তো ছাড়তেছে না। পরে যাই হোক, এখানে আমরা চলে আসলাম ওজন মাপার উদ্দেশ্যে। আমরা ওজন মাপলাম। এরপরে মাঝে মাঝে আমি আবার এগুলো নিচ্ছিলাম, ক্লিপসগুলা। চলে গেলাম আবার ফুচকা হাউসের দোকানে। এরপরে আমরা আবার ঘুরে সেই ফেনী কলেজের সামনে দিয়ে চলে আসছি। আসার পর আমাদের কাজও নাই, কোনো কিছু নাই, কি করব। এরপরে আমরা কি করলাম, দুজন একসাথে বলছে না বাজার করতে হবে, বাজারে যেতে হবে। এরপরে আর হাঁটার কোনো নাই। আমরা একটা রিক্সাও পাই গেলাম, সাথে সাথে রিক্সার মধ্যে উঠে দুজনেই চলে গেলাম সেই আমাদের মানে রেল গেট বাজার যাকে বলে। আর এখানে সাইনবোর্ডে লেখা আছে যে কি একটা লেখা আছে, এইদিকে দেখেন সিটি গার্ডেন, গার্ডেন সিটি, ফেনী গার্ডেন সিটি, শিওর না। যাই হোক, আমার অনেক ভুল হচ্ছে, আপনারা আমাকে একটু সাহস দিবেন, উৎসাহ দিবেন, তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আমার অনেক ভুল, কোনো সমস্যা না, আমার ভুল আমি শুধরে নিব, আপনারা আমাকে সবাই জানাবেন। এই যে সুলতান মাহমুদ পড়ো কি একটা লেখা ছিল, ভুলে গেছি। যাই হোক, এখানে আমরা চলে আসছি ইসা মাছ কেনার জন্য।
কেউ চিংড়ি মাছ, কেউ ইজা মাছ, এক একটা বলে। যাই হোক, এখানে আমি পুঁটি মাছ কিনেছিলাম 2 কেজি, শুকনো করে শুটকি বানাবো। এরপরে এই যে আমরা চলে গেলাম। ইলিশের আজকে বাজার মনে হচ্ছে যে অনেক সস্তা ছিল, মানে আমার আমার আর আমার ভাগ্নির কাছে মনে হয়েছে। যাই হোক, আমরা টাকা ইনকাম করি না, কেউ দেয়, আমার হাজব্যান্ড দেয়, ওর আব্বু দেয়, এই কারণে হয়তো গায়ে লাগে নাই। যাই হোক, আমরা এখানে আজকে দাম করলাম। বাজারে মাছ ছিল এগুলা 650 টাকা করে। শিং মাছ ছিল এখানে 350 টাকা করে। এগুলো দামাদামি করতেছিলাম। পরে এখানে আমার আর ভালো লাগে না, উনি দাম বেশি চাইছে, মনে করে বলি যে না, ভিতর থেকে চল দেখে আসি। এরপরে এখানে আমি দেখলাম যে এগুলা 700 করে দিচ্ছিল। পরে আমি 3টা নিয়েছি, আমার মনে হয় 1 কেজি থেকে বেশি হয়েছে। ও তো ওনাকে দিতেই দিচ্ছে না, ও যেটা দিবে ওটাই দিতে হবে, এই কারণে ও দিচ্ছে না। উনি ব্যাগে পড়ছে, এটা আবার ও বের করেও ফেলছে। দুইজন দেখেন মাছ নিয়ে টানাটানি লেগে গেছে। এরপরে দেখেন কি একটা অবস্থা এখানে। আসলে আমার ভাগ্নি অনেক ফ্রেন্ডলি, আমরা দুজন অনেক ঘোরাঘুরির পরে একসাথে মাছ কিনলাম। ও চিংড়ি মাছ কিনেছে, ইলিশ মাছ কিনেছে, দুজন একসাথেই কিনলাম। কেনাকাটা করতে করতে আমরা অনেক হাঁটাহাঁটি করলাম। এখন দেখতেছি আমরা এত স্লো কেন ভিডিও, চলে গেলাম আমরা চিংড়ি মাছ কিনতে। সেখানে এগুলো দিয়ে ভর্তা বড়া বানানো যায়, যে যেটা বলে আসলে আমি শিওর জানি না। যদিও আমি নতুন, আমার অনেক ভুল হচ্ছে, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন আমরা চলে গেলাম শিং মাছের এখানে, পাবদা মাছ, শিং মাছ এগুলো দেখতেছিলাম। দাম মোটামুটি ঠিক ছিল, অত বেশি আগের দিনের তুলনায় আজকে দাম মোটামুটি কমই ছিল। অন্যান্য দিন মেবি অনেক দাম হয়, আমি তো আসলে যাই না, জানিও না। এগুলোও বলতেছিল 150 টাকা করে। এরপরে আমরা চলে গেলাম সবজি বাজারে। সবজি বাজারে যাওয়ার যাওয়ার উদ্দেশ্যই ছিল আলু কেনার জন্য। যাই হোক, আমরা আলু খুঁজতে খুঁজতে পরে দেখি যে এক এক দোকান এক এক দাম। পরে ওইগুলো দাম করতেছিল, মোটামুটি ঠিকই আছে, বেশি না, 30 টাকা কেজি, তো একটু বেশি। কিছু করার নেই, ওনাদেরও পেট চালাতে হবে। শুধু আমরা যে খেয়ে পরে বাঁচবো এমন না, তারাও কিছু বিক্রি করে ইনকাম করুক। এই দিক থেকে আমি মনে করি যে দামটা ঠিকই আছে, বেশি নেয় নাই। চলে গেলাম শাক কিনতে, ওর ফুপ্পি আবার শাক খাবে বলছে। তো এখন শাক খাওয়ার জন্য শাক খুঁজতে খুঁজতে লাল শাক কিনেছি, এদিকে আমি আলু কিনেছি। আমরা টুকিটাকি কিছু সবজি কিনলাম, সবগুলো একটা ক্লিপস নিলাম আপনাদের জন্য। ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু সুন্দর ছিল, মোটামুটি ফ্রেশ। আমাদের ফেনীর আজকের এই ফ্রেশ ভিডিওটা দেখে আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন, যাতে আমি আবার নেক্সটে নতুন করে কোনো ভিডিও করতে পারি। যেহেতু আমি নতুন, আমার একটু ভুল থাকতেই পারে, সবাই আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, হাসাহাসি করবেন না, সুন্দর করে একটা কমেন্ট, লাইক করে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 1-2বার বলছি, সরি। হ্যাঁ।